ভাটপাড় অবন্তিপুর মণ্ডলপাড়া থেকে রহস্যজনকভাবে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী। রহস্যজনকভাবে নিখোঁজ ভাটপাড়া থানার অবন্তিপুর মণ্ডলপাড়ার বাসিন্দা এক স্কুল ছাত্রী। গত 2রা জানুয়ারি সকাল থেকে নিখোঁজ মণ্ডলপাড়া গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী জুয়েল ধর। আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ চালিয়ে ওর কোনো সন্ধান মেলেনি। অবশেষে ওই দিন রাতেই ভাটপাড়া থানায় নিখোঁজের ডায়েরি করেন ওর বাবা প্রমোদ কুমার ধর। নিখোঁজ ছাত্রীর জেঠু জেঠিমার অভিযোগ, সৎমায়ের অত্যাচারে জুয়েল বাড়ি থেকে পালিয়েছে। এর আগেও 4বার বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছিল। জানা গিয়েছে, জুয়েলের বয়স যখন মাত্র 2 বছর 3 মাস তখন তার মা মারা যায়। ওর বয়স যখন 7 বছর তখন ওর বাবা ফের বিবাহ করেন। মনে হচ্ছে বলতে ওর তো একটা অভিমান নিয়ে রাগ হয়ে বাড়িতে বেরিয়েছে। এখন এটা অভিমান রাগ নিয়েই বেরিয়েছে বাড়িতে, এইটুকুনি আমার নিশ্চিত। কিন্তু কোথায় গিয়ে বিপদে পড়ে গেছে না কোনো বাজে লোকের পাল্লায় পড়ে গেল, ওটাই ভয় আমার শুধু, আর আদার্স কিছুই আমার মাথায় আসছে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে যেখানে নিয়ে গেছি ওকে, সব জায়গায় যোগাযোগ করেছি, কোনো জায়গার থেকে কোনো সন্ধান পাচ্ছি না। পুলিশ বলছে আপনারা কোনো ক্লু দেন, তাহলে সেই হিসাবে মতন আমরা এগোবো, আর নাহলে আমরা কি হিসাবে এগোবো, আপনাদের কাছ থেকে কোনো ক্লুই পাচ্ছি না। আমরা চাইছি আমার মেয়েটাকে শুধু সামনে আসতে, আর কিছুই না, একটু সুস্থ স্বাভাবিক ভাবে মেয়েটাকে বাড়ি এনে দিতে, আর কিছু চাইছি না আমি। আমার নাম রেখা ধর, আমি ওর সৎ মা। 12 বছর ওই আমার পাড়াতেই স্কুল আছে, মন্ডলপাড়া গার্লস স্কুল, ওখানেও পড়ে। এই 12 বছর 3 মাস বয়স হলো। ঘটনাটা হয়েছিল, ওই স্কুলে একটু অন্যমনস্ক থাকে। এবছর রেজাল্টটাও ভালো করেনি। বড় দিদিমণি ডাকিয়েছিল যে গার্জিয়ান কল করতে হবে, আর তোমার গার্জিয়ান না আসলে পরে। তো আমার ওয়াইফ গেছিল, আমি তো তার কাজে ছিলাম। ওয়াইফ গেছিল, ওকে বলেছে যে দেখুন, ও পড়াশোনাতে হতেই পারে কারো মেমোরি একটু খারাপ ভালো, কিন্তু ও একটু কথা শুনছে না। দিদিমণিরাও আমরা অনেক বকাবকি কিন্তু করি, আপনারা একটু সচেতন হন, এরকম করলে কিন্তু ওকে কিন্তু স্কুল থেকে আমরা রাখতে পারবো না। এগুলো নিয়ে আমরা একটু দেখুন দাদা, মেয়ে সন্তান, 12 বছর বয়স, বাড়িতেও যে থাকে, কাজকর্ম সবই করে, করে না তা না, কিন্তু একটু অন্য মানুষকে সারাক্ষণ টিভির দিকে ঝোঁক। পুকুর আছে আমার পাশেই বড়, পুকুরটার মধ্যে আমি চাই না যে ও গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হোক, ওইটার মধ্যে গিয়ে বারবার পুকুরে মাছে খাবার দিতে যায়, ওখানে জলের মধ্যে খেলে। এইসব নিয়ে আমি একটু, ঘরে বাবা মারা যেরকম সন্তানকে বকে, আমি সেরকম একটু বকেছিলাম। সকালবেলা ডিউটি যাওয়ার সময় যেরকম করিস না, করলে কিন্তু আমি, তোর শরীর খারাপ হলেও আমি একটু কোনো ডাক্তার ওষুধ কিচ্ছু করতে পারবো না। আর তোর পড়াশোনা যদি ভালো না লাগে সব বন্ধ করে দেবো, বইপত্র আর কিনে দেবো না, পড়াশোনা করতে হবে না। এই বলে টলে আমি ডিউটি বেরোবো। গাড়িটা বার করেছি, করে ও রোজই গাড়িটার চাকার মধ্যে জল টল দিয়ে দেয়, ধুয়ে দেয় সকালে আমি যখনই বেরোই। তো আমি ডাকছি যে এই গাড়িতে তাড়াতাড়ি জল দিয়ে আমি কাজে বেরোবো। ওর মা পিছন দিকেই কাজ শেষ করছিল। ওর মা একটু ঘরে এসছে, তার মধ্যেই মিনিট 5-6 মধ্যেই ডাকছি, ও সাড়া দিচ্ছে না, গেল কোথায়, পেছন দিয়ে ঝুয়েল 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 করছি যে এই বাড়ি ও বাড়ি গেল কিনা। তখন ওই পেছনে, আমার বাড়ির পেছনে একটা বাড়ি আছে, ওই বাড়ির দিদিরা ওখানে উঠোনের মধ্যে রান্না টান্না করে। ওই দিদি দেখেছে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, তখন জিজ্ঞেস করছে কোথায় যাস, বলছে এই তো আমার ব্যাগটা সারাই করতে এই স্বপন মোচন কারখানা আছে ব্যাগের, ওখানে যাচ্ছে। বাস ওই বাড়ি দিয়ে বেরিয়ে গেছে। যাওয়ার পর থেকে সামনে বুড়ি বটতলা বলে একটা জায়গা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেও গেছে। এবং একটা ভ্যানওয়ালা গোলাতেই ভ্যান চালায়, ও ইট টিট এগুলো সাপ্লাই দেয়, সেটা আমার পরিচিত। ওকে আবার দেখেছে রাস্তায়, ও ফাঁকা ভ্যান নিয়ে যাচ্ছিল, ওকে বলেছে দাদু বটতলার দিকে যাচ্ছে, আমাকে একটু ছেড়ে দাও না। তা ও বলেছে চল, কিন্তু নোংরা ভ্যান, বলেও কিচ্ছু হবে না, ও লাফ দিয়ে ভ্যানটাতে উঠে পড়বে। উঠে বটতলা অব্দি গিয়ে ওখানে নেমেছে, নেমে ওই ভ্যানওয়ালাকে আবার বলেছে আমাকে 10টা টাকা দাও না, আমি হাতে বাড়ি থেকে টাকা নিয়ে আসিনি, পড়তে তো যাবো। তো ছেলেটা ভেবেছে তাহলে হতে পারে বাচ্চা মানুষ আবার বাড়ি যাবে আবার আসবে, ও 10টা টাকা দিয়েছে, দিয়ে বলেছে যে তোকে ফেরত দিতে হবে না, তুই যা পড়তে যা, সাবধানে যা। তারপর থেকে দাদা আর কোথাও কোনো খবর নেই। হ্যাঁ, আমি সেদিনই সারা জায়গায় খোঁজা টোজার পরে ভাটপাড়া থানাতে আমি ওখানে প্রথমে গিয়ে একটা জিডি দিয়েছিলাম, তারপর দিদিরা যেটা কাগজ আমাকে দিয়েছে। মনে হচ্ছে মানে কোথায় যেতে পারে, কি হতে পারে, কি সন্দেহ? দাদা আমি কাউকে একটু সন্দেহ করবো সেরকম, এটুকু বাচ্চা বা আমার সঙ্গে পাড়াতে সেরকম কারো শত্রুতা নেই। হ্যাঁ দেখো, সামাজিকভাবে চলাফেরা করি, কারো হয়তো একটু রাগ বা ইয়ে থাকে, কিন্তু কেউ একটা বাচ্চাকে এরকম ভাবে গায়েব করে দেবে আমার সেরকম মনে হয় না। কিন্তু ওর স্কুলে কতগুলো বাচ্চা, এখানে একটি ছেলের কথা বলেছে যে ওকে ভালোবাসতো, বাচ্চাটারও বয়স কম, কিন্তু আমিও তার বাড়িতে গিয়ে কি করে তার বাবা মাকে, ছেলেটা আছে, ছেলেটা ঘোরাঘুরি করছে এদিক ওদিক দেখছি, কিন্তু আমিও তো তাকে গিয়ে, ছোট বাচ্চা বা তারও তো বাবা মা আছে, সামাজিক তাদেরও একটা সম্মানের ব্যাপার আছে, আমি তাদেরকে গিয়ে বলতে পারছি না। তো থানার থেকে ম্যাডাম এসেছিলেন, উনি স্কুলের যে 4-5 জন বাচ্চা আছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি নিয়ে জিজ্ঞেস টিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি কেউ জানো মেয়েটা তো তোমাদের সাথে পড়ে, ওকে পাওয়া যাচ্ছে না, ওর বাবা মা চিন্তা আছে, আমরাও খোঁজাখুঁজি করছি, কোনো ভয়ের ব্যাপার নেই, তোমরা যদি কেউ জানো আমাদেরকে জানাতে পারো। কিন্তু ওরা বলছে না দিদি আমরা কেউ জানি না। আমার নাম প্রমোদ কুমার ধর, রানা ধর বলে আমার পরিচিতি আছে।